নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদেরকে জানাবো সেটা হলো মঙ্গল গ্রহের যদি অশুভ অবস্থায় আমাদের ন্যাটাল চার্টে বা জন্মছকে অবস্থান করে, অর্থাৎ যদি সেই মঙ্গল অশুভ গ্রহের সাথে সংযুক্তি করে অবস্থান করে অথবা অশুভ গ্রহের দৃষ্টিতে থাকে, তাহলে কিন্তু সেই মঙ্গল আমাদের যে ভাবগুলোর অধিপতি সেই সংক্রান্ত কিন্তু অশুভ ফল অবশ্যই দান করে থাকে। সেই কারণে এবং যাদের মঙ্গল শুভ অবস্থানে থাকে সেক্ষেত্রেও আমি যে আজকে রেমেডিটা বলবো, প্রতিকারটা বলবো, সেটাও কিন্তু তাদের পক্ষে খুব হেল্পফুল হবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে শুভ অবস্থানে আছে অথবা যাদের অশুভ অবস্থানে আছে। শুভ অবস্থানে থাকলে তাহলে সেই মঙ্গলের পাওয়ারটা আরও, অর্থাৎ শুভ শক্তিটা আরও সে বাড়াতে পারবে, এবং অশুভ অবস্থানে থাকলে যে মঙ্গলের নেগেটিভিটি অর্থাৎ নেগেটিভ যে প্রভাবটা সেটা তারা কাটাতে পারবে এই প্রতিকারের দ্বারা। তাহলে আজকে প্রতিকারে আসা যাক। তবে তার আগে বলে নিই, যদি মঙ্গল অশুভ অবস্থায় থাকে অথবা নেগেটিভ অবস্থায় থাকে তাহলে সেই মঙ্গল আমাদের কি ফল দান করে থাকে। প্রথমত আমাদের যে সমস্যাটা করে থাকে সেটা হচ্ছে রাগ ও আক্রমণাত্মক একটা স্বভাব তৈরি করে। অর্থাৎ জাতক বা জাতিকা খুব সহজেই কিন্তু রেগে যাবে এবং তার মধ্যে একটা আক্রমণাত্মক এবং হিংসাত্মক যে মনোভাব এবং সহিংস যে মনোভাব সেটা কিন্তু সেই জাতক বা জাতিকার মধ্যে তৈরি হবে। তাছাড়া দাম্পত্য সমস্যা হতে পারে, সেক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে অশুভ যোগাযোগ অথবা বিবাহ না হওয়া, দেরিতে হওয়া এবং বিবাহিত জীবনে কলহ বা ডিভোর্সের একটা আশঙ্কা সেটাও কিন্তু মঙ্গলের কারণে হয়ে থাকে। অর্থাৎ যদি আমাদের জন্মছকে মাঙ্গলিক দোষ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু মঙ্গলের প্রতিকার এবং জটক বিচার করে অবশ্যই মঙ্গলের প্রতিবিধান করে তাহলেই কিন্তু বিবাহ করা উচিত। তাছাড়াও যে রেমেডিগুলো আজকে আমি বলবো সেগুলো সে অবশ্যই সেই জাতক জাতিকারা করতে পারবেন। তাছাড়া তৃতীয়ত রয়েছে দুর্ঘটনা বা আঘাতজনিত কারণে যে সমস্যা মঙ্গল দিয়ে থাকে। অর্থাৎ যদি জন্মছকে অষ্টম ভাবের সাথে মঙ্গল অবস্থান করে এবং অশুভ গ্রহের সাথে, বিশেষ করে রাহুর সাথে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু একটা অশুভ সংযোগ এবং শনি মঙ্গলের যদি কানেকশন অষ্টম ভাবের সাথে হয় বা কোনো অশুভ ঘরের সাথে হয় তাহলে কিন্তু মঙ্গল অশুভ ফল দান করে থাকে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভয় থাকে অগ্নি থেকে, তাছাড়া অস্ত্র দুর্ঘটনা, তাছাড়া রক্তপাতজনিত একটা বিপদ হওয়ার আশঙ্কা, এগুলো কিন্তু মঙ্গল দিয়ে থাকে। এছাড়াও 4 নম্বর হচ্ছে মঙ্গল যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু যেহেতু মঙ্গল ভাতৃকারক প্ল্যানেট হিসেবে ধরা হয়, সেক্ষেত্রে কিন্তু ভাই বোনের সাথে সমস্যা, ঝুট ঝামেলা, এমনকি মামলা মোকদ্দমা পর্যন্ত চলে যেতে দেখা যায়। 5 নম্বর হচ্ছে মঙ্গল যদি 6, 8, 12 অর্থাৎ লগ্ন সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশভাবে অবস্থান করে, অশুভ গ্রহের দৃষ্টিতে বা সাথে অবস্থান করে, তাহলে কিন্তু কারাগার বা আইনঘটিত সমস্যায় ভীষণভাবে জর্জরিত হয় এবং সেই জাতক বা জাতিকার সেই সমস্যা থেকে মুক্তি পেতে খুবই সমস্যা ভোগ হতে দেখা যায়। 6 নম্বর হচ্ছে যদি মঙ্গল ষষ্ঠ এবং অষ্টম ভাবের সাথে যুক্ত হয়ে থাকে বা অবস্থান করে, সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে রক্তঘটিত সমস্যা হতে, অর্থাৎ যেহেতু মঙ্গল রক্তের কারক প্ল্যানেট, সেক্ষেত্রে কিন্তু রক্তজনিত সমস্যা, বিশেষ করে ব্লাড প্রেশারজনিত যে সমস্যা সেটা হতে দেখা যায়। তাছাড়া রক্তজনিত কোনো রোগ বা ব্যাধি হতে কিন্তু সাধারণত দেখা যায়। এবারে আসা যাক যে মঙ্গল গ্রহের দান হিসেবে আমরা কি দান করতে পারি। প্রথমত আমরা কিন্তু মুসুরির ডাল দান করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে লাল রঙের কোনো মিষ্টি, বিশেষ করে জিলিপি বা কোনো ভাজা মিষ্টি আমরা কিন্তু দান করতে পারি। লাল কাপড় এবং তামা বা লাল রঙের কোনো বস্তু অবশ্যই আমরা দান করতে পারি। কোনো রোগীকে ব্লাড প্রেশার রিলেটেড ওষুধ অবশ্যই আমরা দান করতে পারি। তাছাড়া আমরা লোহার সংশ্লিষ্ট যে জিনিসপত্র রয়েছে সেগুলোও কিন্তু আমরা অবশ্যই দান করতে পারি। তাছাড়া সব থেকে বড় দান হচ্ছে মঙ্গলের আমাদের রক্তদান। যদি আমরা রক্তদান করতে পারি সেক্ষেত্রে বলা হয় যে মঙ্গলের যে বহুলাংশে যে সমস্যা বা আমাদের প্রবলেম ন্যাটাল চার্টে বা জন্মছকে তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে বহুলাংশে কিন্তু সেগুলো নির্মূল হয়ে থাকে। বিশেষ করে যাদের ধরো তোমার মাঙ্গলিক দোষ রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক দোষের যে কুপ্রভাব সেটা কিন্তু তারা তার থেকে অনেকাংশে রক্তদান
প্রদানের মাধ্যমে তারা লাভবান হতে পারে, অর্থাৎ প্রবলেমটা তাদের সলভ হতে পারে। এই দানগুলো তাহলে কখন করতে পারবে? এই দানগুলো অবশ্যই মঙ্গলবারে করতে হবে এবং সূর্যোদয়ের আগে অথবা সূর্যোদয়ের পরে দান করা সম্ভব। এবারে আসি কাদের কাদের এই দান করা যায়। যে কোনো দুস্থ গরিব ব্যক্তিকে দান করতে পারো, ব্রাহ্মণকে, কোনো সৎ ব্রাহ্মণকে দান করতে পারো। তাছাড়াও তোমার যারা পূজারী রয়েছে বা পুরোহিত বা পাণ্ডা যারা রয়েছেন মন্দিরের, তাদের কাছেও কিন্তু এই দান তুমি অবশ্যই তাদের হাতে তুলে দিতে পারবে। মঙ্গলের প্রতিকার হিসেবে মন্ত্র জপ অবশ্যই করতে পারো। মঙ্গলের যে মন্ত্র রয়েছে সেটা তোমরা যাদের মঙ্গলের সমস্যা রয়েছে তারা অবশ্যই জপ করতে পারবে। এছাড়াও হনুমান চালিসা কিন্তু প্রতিদিন যদি পাঠ করতে পারো সেক্ষেত্রেও কিন্তু মঙ্গলের যে কুপ্রভাব তার থেকে কিন্তু বহুলাংশে তোমরা রক্ষা পাবে। প্রতিকার হিসেবে কিন্তু তোমরা অবশ্যই যে রেড কোরাল রয়েছে অর্থাৎ যে রক্তমুখী প্রবাল রয়েছে সেটা ধারণ করতে পারো, তবে ধারণের পূর্বে অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে বিচার করে জন্মছক তবেই ধারণ করা উচিত। এছাড়া তোমরা ক্রিস্টাল হিসেবে কার্নেলিয়ান যে ক্রিস্টালটা রয়েছে সেই ক্রিস্টালটাও কিন্তু ধারণ করতে পারবে। অন্যান্য প্রতিকারে আসা যাক। প্রথমত বলি যে মন্দিরে লাল পতাকা তুমি অবশ্যই মঙ্গলবার দিনকে দান করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে বৃদ্ধ বা কন্যাদের যদি সাহায্য করতে পারো সেক্ষেত্রেও মঙ্গলের প্রতিকার হয়ে থাকে। তৃতীয়ত হচ্ছে বৃদ্ধ মহিলার সেবা বা সাহায্য করলেও কিন্তু তোমাদের এই মঙ্গলের যে সমস্যা সেটার হাত থেকে রেহাই পাবে। তাছাড়া 4 নম্বর মঙ্গলের যে যজ্ঞ, মঙ্গল গ্রহের যে যজ্ঞ অথবা তোমার মাঙ্গলিক যাদের রয়েছে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষের যে কাটানোর ব্যবস্থা সেটা যদি তোমরা করতে পারো হোমযজ্ঞের মাধ্যমে বিশেষ পদ্ধতি অবলম্বন করে, সেক্ষেত্রেও কিন্তু মঙ্গলের যাদের দোষ রয়েছে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষের প্রভাব বা মঙ্গল দোষের প্রভাবটা তোমাদের প্রশমিত হতে পারে। তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে মঙ্গল গ্রহের সম্বন্ধে, অর্থাৎ মঙ্গল গ্রহ নেগেটিভ বা পজিটিভ আছে কিভাবে আমরা বুঝবো সেই সম্বন্ধে, এবং কি কি দান করলে আমরা প্রতিকার হিসেবে মঙ্গলকে আমরা পাওয়ারফুল করতে পারি। তাহলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে আজকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবে, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেককে ভালো রাখবে। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।